ঢাকার চিঠি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাজিদুল হক। আপনারা যেটা জানেন যে দক্ষিণ এশিয়া খুবই অস্থির একটা সময় অতিক্রম করছে। গত রাতেও আমরা যেটা দেখেছি যে ভারতের একাধিক শহরে ব্ল্যাকআউট হয়েছে, বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারতের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে যে পাকিস্তান ভারতের ৩টি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে এবং ভারত সেটা প্রতিহত করেছে। পাকিস্তান অবশ্য সেটা অস্বীকার করেছে, বলেছে ভারতের অভ্যন্তরের কোনো ঘটনার দায় তাদের নয়। সর্বশেষ আমি যেটা রয়টার্সে দেখলাম যে পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তিনি বলেছেন যে নিরাপত্তা উপদেষ্টা লেভেলে ভারত এবং পাকিস্তানের মধ্যে যোগাযোগ হচ্ছে। যুদ্ধের খুবই আতঙ্কজনক পরিস্থিতিতে এটা অবশ্যই একটা আশা জাগা নিয়ে খবর, কিন্তু এমনিতে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে বুঝবেন যে ভারত পাকিস্তান যুদ্ধটা এখন খুবই একটা বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। এটা যে কোনো সময় একটা বড় ধরনের যুদ্ধের দিকে যেতে পারে। যদিও আমি বিবিসিতে পড়ছিলাম, সেখানে একজন বিশ্লেষক বলছিলেন যে ভারত এবং পাকিস্তান দুটো দেশই হয়তো মনে করে যে তারা পরিস্থিতি শেষ পর্যন্ত সামাল দিতে পারবে। কিন্তু যুদ্ধে যেটার প্রধান ব্যাপার যে যুদ্ধ খুবই অনিশ্চিত একটা জিনিস এবং যুদ্ধ কখন কোন দিকে মোড় নেয় এটা অ্যাক্টররাও সবসময় নিয়ন্ত্রণ করতে পারে না। তো ভারত পাকিস্তানের এই যে বিপজ্জনক অবস্থা, সেটা আসলে শুধু তাদের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই খুবই উদ্বেগজনক ঘটনা। এই যখন অবস্থা, তখন বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ বিরোধী বা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন গতি পেয়েছে। আমরা যেটা দেখছি যে গত রাত থেকে প্রথমে হাসনাত আবদুল্লাহ এটা ডাক দেন, নাগরিক পার্টির নেতা, যে আওয়ামী লীগ নিষিদ্ধের স্পষ্ট রোডম্যাপের দাবিতে তিনি যমুনার সামনে, যমুনা বলতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেবেন। আমরা যেটা রাতে দেখি যে বিভিন্ন রাজনৈতিক দল, এনসিপি, জামাত, হেফাজতের বিভিন্ন সংগঠন, এবি পার্টি সেখানে সংহতি জানায় এবং বক্তব্য রাখে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা নতুন করে আবার মাঠে এসেছে এবং এতে এক ধরনের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর এক ধরনের সমর্থন তৈরি হচ্ছে। তবে এখন পর্যন্ত যেটা সবচেয়ে উল্লেখযোগ্য দিক, যে বাংলাদেশের রাজনীতির এখনকার মাঠে যেটা সবচেয়ে বড় দল বিএনপি এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো রকম প্রতিক্রিয়া দেখায়নি এবং বিএনপির কোনো সহযোগী সংগঠন ওই আন্দোলনে যোগ দেয়নি। এখন প্রশ্ন হচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এক নাম্বার হচ্ছে যে অবশেষে যেটা হচ্ছে আওয়ামী লীগের বিচারটা শুরু হচ্ছে বলে মনে হচ্ছে। উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এরই মধ্যে যেটা জানিয়েছেন যে স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং খুব সহসা এ ব্যাপারে হয়তো নির্বাহী আদেশ জারি হতে পারে। আর উপদেষ্টা মাহফুজ আলম গতকাল দিনের বেলা এক পোস্টে বেশ হতাশা প্রকাশ করেছিলেন, তবে রাতে তিনি যেটা আবার জানিয়েছেন যে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতে হবে। আমরা যেটা দেখেছি যে এরই মধ্যে ট্রাইব্যুনাল 2 গঠন করা হয়েছে এবং আওয়ামী লীগের বিচারের জন্য আইনের সংশোধনী আনা হচ্ছে। সুতরাং এটা এখন মোটামুটি নিশ্চিত করে বলা যায় যে আওয়ামী লীগের বিচার, মানে সংগঠন হিসেবে বা দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হচ্ছে। বাংলাদেশে অবশ্যই এই ধরনের নজির আগে নেই, তবে বিশ্বে এটা নজির আছে। 2 নম্বর কথা হচ্ছে যে আওয়ামী লীগের বিচারে কি কেউ বাধা দেবে কিনা। আওয়ামী লীগের বিচারে আওয়ামী লীগ ছাড়া বা আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাড়া কেউ খুব বেশি আপত্তি করবে বলে মনে হয় না, এবং কি আওয়ামী লীগ বিএনপিরও এ ব্যাপারে আপত্তি করার কথা নয়। এবং বিএনপি যেটা শুরু থেকেই বলে আসছে যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই যেন আওয়ামী লীগের বিষয়টি সুরাহা করা হয়। সুতরাং এবং তারা যেটা বলছে যে জনগণই এসব ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সুতরাং আওয়ামী লীগের বিচারে বা আওয়ামী লীগ নেতাদের বিচারে বিএনপি কোনো আপত্তি করবে বলে সেটা আমার মনে হয় না। 2 নম্বর বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, সেটাতে বিএনপি সমর্থন দেবে কিনা। এটা আসলে এখন মোটামুটি পরিষ্কার গত কয়েক মাসের ঘটনা প্রবাহে যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপি স্পষ্ট কোনো সমর্থন জানাবে না। হয়তো তারা খোলামেলা বিরোধিতাও করবে না, কিন্তু স্পষ্ট কোনো সমর্থন জানাবে না। বিএনপি মনে করে এটা জনগণ সিদ্ধান্ত নেবে। এখন জনগণ কীভাবে সিদ্ধান্ত নেবে সেটা খুব জটিল প্রশ্ন। জনগণ একটা হচ্ছে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারে, আরেকটা হচ্ছে নির্বাচিত পার্লামেন্ট সিদ্ধান্ত নিতে পারে। এখন যেটা নির্বাচিত পার্লামেন্ট বলতে হয়তো যেটা ধারণা করা হচ্ছে যে এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসতে পারে, কিন্তু রাজনীতিতে এটা আসলে কনফার্ম করে কিছুই বলা যায় না। এটা পরিস্থিতি যে কোনো সময় পাল্টে যেতে পারে। সুতরাং নির্বাচিত সংসদ ঐক্যের ভিত্তিতে এটা সিদ্ধান্ত নেবে, এটা অনেকটা বিএনপির মত। সুতরাং এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, সেটাতে বিএনপি থাকবে না, এটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায়। 3 নম্বর যেটা প্রশ্ন, যে আওয়ামী লীগের নেতারা কি নির্বাচনের সুযোগ পাবেন কিনা।
এটাও একটা জটিল প্রশ্ন। এখন যেটা বোঝা যায় যে আওয়ামী লীগ নেতাদের যদি একাংশের বিচার হয় ট্রাইব্যুনালে, কিংবা সংগঠন হিসেবে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো রায় এসে যায় নির্বাচনের আগে, তাহলে হয়তো আওয়ামী লীগ নেতারা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নাও পেতে পারেন। কিন্তু সেটাও কোনো সহজ প্রক্রিয়া না। এটা যেটা আমি বলছি যে যেমন বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি হয়তো এ ব্যাপারে একমত নয়। আরেকটি বিষয় যেটা খুবই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, যে স্বীকার করেন আর না করেন, যে আন্তর্জাতিক শক্তিগুলি, ভারত বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, কিংবা ইউরোপীয় ইউনিয়ন বলেন, তারা আসলে ওইভাবে সম্ভবত আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয়। সুতরাং আওয়ামী লীগকে ভোটের মাঠ থেকে আউট করে দেওয়া একদম সহজ কোনো বিষয় নয়, এবং আমি যেটা বুঝতে পারি যে নির্বাচন কমিশনও এখন পর্যন্ত এই ব্যাপারে খুব একটা সায় তাদের নেই। সুতরাং যে পরিস্থিতি যেদিকে করাচ্ছে, আপাতত আমরা যেটা কয়েকটা কনক্লুশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গিয়ে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ নিষিদ্ধ হচ্ছে, আরেকটা হচ্ছে খুব দ্রুতই সম্ভবত আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হবে এবং আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হবে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়াটি এত সহজ নয় এবং এটা খুবই জটিল প্রক্রিয়া। তবে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার কোনো একটা প্রচেষ্টা সম্ভবত দৃশ্যমান হতে পারে।